হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি তোমাদের যে বাংলা সাহিত্য শিল্প সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই শিল্প সাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেখান থেকে তোমাদের 5 মার্কস আছে এই বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে। তো সেখান থেকে মধ্যযুগের যে সাহিত্য রয়েছে, সেই মধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে সেখানে আমি এর আগে হচ্ছে চৈতন্যদেবের জীবন সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করেছি। আজকে যে তার জীবনী, ঠিক আছে, তার একটা বিখ্যাত জীবনী যে রয়েছে বৃন্দাবন দাসের রচিত শ্রী চৈতন্য ভাগবত, ঠিক আছে, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি নিয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব, যেখানে সেই চৈতন্যদেবের জীবন সম্পর্কে লেখা রয়েছে। ঠিক আছে, তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হবে, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হবে। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, আলোচনাটি খুবই ছোট হবে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাটা আমি শুরু করি। দেখো, প্রথমে আমি এখানে বোর্ডে কিছু কিছু পয়েন্ট আর কি লিখে দিয়েছি ছোট ছোট করে। হ্যাঁ, দেখো, সেটা ধরে ধরে আমি একটু আলোচনা করি, তার সঙ্গে আরো কিছু আমি বলবো। দেখো, যদি আমি বলি যে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী যিনি লিখেছিলেন, সেই মধ্যযুগের একটা মানে বাংলা সাহিত্যে একটা বিরাট হইচই পড়ে গেল এই শ্রীকৃষ্ণ এই চৈতন্যদেব জন্ম হওয়ার পর, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছিল, তার জীবনকে কেন্দ্র করে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছিল। সেই তার মধ্যে যে বৃন্দাবন দাস যিনি ছিলেন, তিনি কিন্তু প্রথম এই চৈতন্যদেবের জীবন গ্রন্থটি লিখেছিলেন বাংলা ভাষায়। ঠিক আছে, দেখো, তাই আমি লিখে দিয়েছি যে এই যে চৈতন্য জীবনী যে রয়েছে, জীবনী গ্রন্থ, প্রথম বাংলা ভাষায় যিনি লিখেছিলেন চৈতন্য জীবনী গ্রন্থ, তিনি কিন্তু ছিলেন এই বৃন্দাবন দাস। যেটা হচ্ছে, দেখো কোন সালে লিখেছে সেটা আমি লিখে দিয়েছি, 1548 সালে তিনি লিখেছিলেন বলে জানা যায়। ঠিক আছে, দেখো, তারপরে আমি লিখেছি এই যে গ্রন্থটি যে তিনি লিখেছিলেন চৈতন্য ভাগবত গ্রন্থটি, যেখানে চৈতন্যদেবের জীবন সম্পর্কে লেখা হয়েছিল, সেই গ্রন্থটিকে 3টি খণ্ডে বিভক্ত করা হয়েছিল। দেখো, আমি এখানে লিখেছি 3টি খণ্ড, একটা হচ্ছে আদি খণ্ড, আরেকটা মধ্যখণ্ড, আরেকটা হচ্ছে অন্তখণ্ড। এই যে চৈতন্য ভাগবত গ্রন্থটা যে রয়েছে বৃন্দাবন দাসের রচিত, 3টা খণ্ডে বিভক্ত করেছেন তিনি, আদি, মধ্য আর অন্ত। এই আদির মধ্যে হচ্ছে 15টি পরিচ্ছেদ আছে, এটা খুবই জেনে রাখো তোমরা। মধ্যখণ্ডে রয়েছে 26টি পরিচ্ছেদ, আর অন্তখণ্ডে রয়েছে 10টি পরিচ্ছেদ। আমি এটা কিন্তু বোর্ডে লিখে দিয়েছি। আর আরেকটু বলি যে এই যে শ্রী চৈতন্য ভাগবত যে গ্রন্থটা রয়েছে কবি বৃন্দাবন দাসের, এর নামটা প্রথমে কিন্তু অন্য কিছু ছিল। দেখো, আমি এখানে লিখেছি গ্রন্থটির প্রথম নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু পরবর্তীকালে সেটা পাল্টানো হয়েছে, কারণ এই যে লোচন দাস যে রয়েছে, লোচন দাসের কাব্যের নামও চৈতন্য মঙ্গল ছিল, সেই কারণে সেটা পাল্টিয়ে পরে এর নামটা দিল চৈতন্য ভাগবত। ঠিক আছে, আগে কিন্তু এই যে চৈতন্য ভাগবত যে রয়েছে বৃন্দাবন দাসের রচিত, তার আসল আগে নামটা ছিল চৈতন্য মঙ্গল, এটা পরে পাল্টানো হয়েছে। তো চলো এর বিষয় সম্পর্কে একটু আমরা কিছু জেনে নিই যে কি কি রয়েছে এর মধ্যে। এই যে বৃন্দাবন দাসের রচিত চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে কি কি রয়েছে। দেখো, বলেছে যে বৃন্দাবন দাসের আদি খণ্ডে, এই যে 3টা খণ্ড রয়েছে, এই আদি খণ্ডে যদি আমরা দেখি, আদি খণ্ডের মধ্যে আমরা কি কি পাবো। দেখো, বলেছে আদি খণ্ডের মধ্যে চৈতন্যের বাল্যলীলা, জন্ম, দুরন্তপানা, মানে শুরু, যেটা আমরা বুঝতে পারছি আদি, জন্ম, লীলা, দুরন্তপানা, বিবাহ, পিতার মৃত্যু এবং গয়াগমন বর্ণিত করা রয়েছে। তার জন্ম, বিবাহ, তারপরে হচ্ছে তার পিতার যে মৃত্যু, তারপরে সে গয়াগমন করেছিলেন, সেগুলো কিন্তু বর্ণনা করেছে আদি খণ্ডে। এবার মধ্যখণ্ডে যদি আমরা বলি, মধ্যখণ্ডে নবদ্বীপে নিত্যানন্দের সময় নবদ্বীপে নিত্যানন্দের গমন। ঠিক আছে, মধ্যখণ্ডের মধ্যে আমরা কি দেখবো যে নিত্যানন্দ, এখানে হচ্ছে নিত্যানন্দের গমন, তার সঙ্গে নিত্যানন্দ এবং গৌরের মিলন, হরিনাম কীর্তন, জগাই মাধাই উদ্ধার, আর সন্ন্যাসের জন্য অভিপ্রায়, সচিমাতার বিলাপ বর্ণিত করেছেন। এর মধ্যে আমরা দেখবো যে চৈতন্যদেবের জীবনে যখন নিত্যানন্দের সঙ্গে তার মিলন হয়েছিল, তার সাক্ষাৎ, হরিনাম প্রচার, তারপরে জগাই মাধাই উদ্ধার, এই সমস্ত বিষয় কিন্তু এই মধ্যখণ্ডের মধ্যে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তারপরে
সচিমা মানে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মাতার যে বিলাপ, মানে তার ছেলে যে সন্ন্যাস নিয়ে নিয়েছে খুব কম বয়সে, সন্ন্যাস নিয়ে যে তিনি গৃহত্যাগ করেছিলেন, এটা নিয়ে যে তার দুঃখ বিলাপ, সেগুলো কিন্তু এই মধ্যখণ্ডের মধ্যে আমরা দেখবো বর্ণনা করা হয়েছে। বলেছে অন্তখণ্ডে কি রয়েছে, অন্তখণ্ডে রয়েছে নীলাচল বাসের কাহিনী। তিনি যে নীলাচলে বাস করেছিলেন, সন্ন্যাস নেওয়ার পরে তিনি তীর্থ গমন করেছিলেন আর নীলাচলে বাস করেছিলেন, সেই নীলাচলে বাস, ঠিক আছে, সেই নীলাচলে যখন তিনি রয়েছিলেন সেই সময়ের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে শ্রী চৈতন্য দেব যে রয়েছেন, তিনি অন্তখণ্ডের মধ্যে তার যে নীলাবাসের যে লীলাগুলা, তিনি নীলাচলে যখন ছিলেন সেই নীলাচলের লীলাগুলো কিন্তু প্রাধান্য পেয়েছে। বলছে প্রথম দুই খণ্ড যত সংযোজ্য পরিপূর্ণ এবং অন্তিম খণ্ড তেমন নয়, কিছুটা অসংযত সংক্ষিপ্ত। ঠিক আছে, প্রথম যে খণ্ডটা রয়েছে সেটা একটু সংযত, ঠিক আছে, কিন্তু প্রথম দুটি খণ্ড, কিন্তু অন্তিমের যে খণ্ডটা ওটা অত সংযোজিত করা হয়নি। ঠিক আছে, তবে তৎকালীন সমাজ ইতিহাস বিচারে কাব্যটির বিশেষ গুরুত্বপূর্ণ। সেই তৎকালীন যে সময় যে ছিল, এই যে 1500 শতকের মধ্যে, ঠিক আছে, 1548 খ্রিস্টাব্দে, সেই সময় এই যে গ্রন্থটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল মধ্যযুগের ইতিহাসে। বলেছে তবে ষোড়শ শতকের বাঙালির নবদ্বীপে বৈষ্ণব সমাজ, আচার আচরণ এবং সংস্কার, বিশ্বাস, হিন্দু মুসলিমদের সম্প্রীতি এবং চৈতন্যের ভক্তিপ্রেমের ভক্তিপ্রেমের জয়গান বিস্তারিতভাবে প্রাধান্য পেয়েছে। এই সমস্ত বিষয় ষোড়শ শতক যে ছিল, সেই ষোড়শ শতকে আমরা দেখব বাঙালিদের যে নবদ্বীপের বৈষ্ণব সমাজ, তার সঙ্গে তাদের যে আচার আচরণ, তারপরে সংস্কার, বিশ্বাস, হিন্দু আর মুসলিমদের মধ্যে যে মিলবন্ধন, তার সঙ্গে চৈতন্য দেব যে রয়েছেন, এই যে চৈতন্য মহাপ্রভু চৈতন্য যিনি রয়েছেন, তার যে হলো ভক্তি, প্রেম ভক্তি, সেগুলো বিস্তারিতভাবে কিন্তু প্রাধান্য পেয়েছে। বিশেষ করে আদি খণ্ডে চৈতন্যের বাল্যলীলা এবং শ্রী চৈতন্যের দুরন্তপানা বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই যে আদি খণ্ডটা যে রয়েছে, এখানে বললাম তার বাল্যলীলা, ঠিক আছে, তিনি শৈশবকাল, তার সঙ্গে বিবাহ, বাল্যলীলা, এই সমস্ত বিষয় বেশি আকর্ষণ করেছে এই বৈষ্ণব ভক্তদেরকে। ওর জন্য দেখো লিখেছে কি সুন্দরভাবে, যে গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, হাসি উঠে জননীর কোলের উপর, ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন করো চরণ সুন্দর। এত সুন্দরভাবে কিন্তু বর্ণনা করেছে তার বাল্যলীলাটাকে। ঠিক আছে, তো সেই সময় এই যে চৈতন্য দেবের যে জীবন সম্পর্কে এভাবে খণ্ডে খণ্ডে কিন্তু এই যে কবি বৃন্দাবন দাস, একজন বিখ্যাত কবি বৃন্দাবন দাস, রচনা করেছিলেন প্রথম বাংলা ভাষায় এই যে শ্রী চৈতন্য ভাগবত, এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন। আর তার বিষয়বস্তু এতটুকুনি ছিল। তো আমি প্রথমেই বললাম আজকের আলোচনাটা আমি কমই করেছি। ঠিক আছে, তো আলোচনাটি আমি এখানে শেষ করছি। আশা করি কিছু হলেও তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।